ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলেই সুখবর মিলবে বাংলাদেশের। র্যাঙ্কিং উন্নতি হবে লাল সবুজদের। ক্যারিবিয়ানদের টপকে আগের অবস্থানে ফিরবে মেহেদী হাসান মিরাজরা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে তো টাইগারদের লাভ হবে আরও বেশি। ঘরের মাঠে শাহিন শাহের দলের বিপক্ষে কেমন ব্যবধানে জিতলে র্যাঙ্কিং এর উন্নতি করবে বাংলাদেশ, সেটাই জানবো এই প্রতিবেদনে। একটা সময় যেই ফরম্যাটে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ, সেখানেই কিনা এখন হাহাকার। নিজেদের প্রিয় ফরম্যাটে ধারাবাহিক সাফল্য পাচ্ছে না টাইগাররা, যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। নিজেদের আগের অবস্থান থেকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান 10 নম্বরে, রেটিং 76। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে এই অবস্থান থেকে উন্নতি করা বাদে অন্য কোনো পথ খোলা নেই টাইগারদের সামনে। অবশ্য সেই সুযোগটাই পেতে চলেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারলেই উন্নতি হবে টাইগারদের র্যাঙ্কিংয়ে। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ঠিক ওপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 9 থাকা ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট 77, অর্থাৎ টাইগারদের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি। ব্যবধান এতটাই কম যে বাংলাদেশের একটা জয়ই বদলে যেতে পারে অবস্থান। তাই তো পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগেই হিসাব নিকাশ করতে ব্যস্ত ক্রিকেট প্রেমীরা। আসন্ন 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে 78, আর তখনই ক্যারিবিয়ানদের টপকে বাংলাদেশ উঠে যাবে 9 নম্বরে। প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জটা অবশ্য সহজ হবে না। বর্তমানে র্যাঙ্কিং এর 4 নম্বরে রয়েছে পাকিস্তান, রেটিং পয়েন্ট 103। র্যাঙ্কিং এর হিসেব নিকেশ অনুযায়ী শক্তিশালী দলের বিপক্ষে জিতলে রেটিং পয়েন্ট বেশি বাড়ে। তাই তো এই সিরিজে ভালো ফল করতে পারলে বাংলাদেশের জন্য লাভটাও হবে অনেক বেশি। র্যাঙ্কিং এর অবস্থানে পরিবর্তন তো আসবেই, সেই সাথে নিজেদের প্রিয় ফরম্যাটে হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পাবে টাইগাররা। এদিকে র্যাঙ্কিং এর উন্নতিতে 3 ম্যাচের এই সিরিজে জয়ের ব্যবধানও বেশ গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ 3-0 ব্যবধানে পাকিস্তানকে হারাতে পারে, তাহলে রেটিং বেড়ে যাবে 81-তে। এতে বাংলাদেশ 9 নম্বরে তো উঠবেই, সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানও বাড়বে। আর যদি 2-1 ব্যবধানে সিরিজ জেতে, তাহলে রেটিং গিয়ে দাঁড়াবে 79-তে। অর্থাৎ 1 ম্যাচ হারলেও সিরিজ জয় এনে দিতে পারে র্যাঙ্কিং এ উন্নতির সুখবর। তবে উল্টো চিত্রও আছে। যদি বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ হেরে যায়, তাহলে রেটিং সামান্য বেড়ে 77 হলেও অবস্থান 10এই থাকবে। আর যদি ঘরের মাঠে বাংলাদেশ 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে যায়, তাহলে রেটিং কমে দাঁড়াবে 74-এ। সেক্ষেত্রে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে, কেননা এই সিরিজের গুরুত্বটা অনেক বেশি। আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। নির্ধারিত সময়ের মধ্যে র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। তবে যদি আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকে, তাহলে 9 নম্বর দল পাবে সরাসরি সুযোগ। তাই 9 নম্বরে ওঠাও বাংলাদেশের জন্য বড় সাফল্য হতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের বিশ্বকাপ খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘরের মাঠ, পরিচিত কন্ডিশন আর দর্শকদের সমর্থন সবকিছুই টাইগারদের পক্ষে। এখন প্রয়োজন মাঠে সঠিক প্ল্যান ও ধারাবাহিক পারফরমেন্স।